আজকে গিয়েছিলাম স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে, সাথে আরও কি কি করলাম, কোথায় কোথায় গেলাম সবকিছুই থাকছে আজকে এই ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রাইসা ফ্রম মাই পেজ রাইসা। সবাইকে আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। এতদিন আমার বোন সিরাজগঞ্জে ছিল, কালকে চলে যাবে, তাই ভাবলাম যে একটু বের হই। তারপর সবার ভিডিওতে দেখছি যে সিরাজগঞ্জে মিনি ফুচকাও চলে এসেছে, তো ভাবলাম একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা তো মেয়েদের অনেক বেশি পছন্দের, আমারও অনেক বেশি পছন্দের। আমরা ফুচকা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে এখানে পৌঁছে গেলাম। এর মধ্যে দেখছিলাম যে ভাইয়া অনেক ব্যস্ত ছিল, অনেক বেশি কাস্টমার্স ছিল। তো আমি ভাগিনাকে বললাম যে তুমি কি খাবে, দেনও বলছিল যে আমি কিছুই খাবো না। তো বললাম বাবা কি খাবে বলো, তুমি ফুচকা খাবে না চটপটি খাবে? ও সেটাও খাবে না। দিন বললাম বার্গার খাবে, ও তাও খাবে না। ওর সাথে কথা বলতে বলতে আমাদের ফুচকা অলরেডি চলে এসেছে, পুরো এক বাটি ভর্তি করে আমাকে ফুচকা দিয়েছে। তো আমি অনেক বেশি মজা করে খাচ্ছিলাম। টেস্টটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি মিষ্টি টক এবং ঝাল টক মিক্সড করে নিয়েছিলাম, সব মিলিয়ে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। পাশাপাশি আমি বোনের সাথে গল্পও করছি। ঝাল একটু কম হয়েছে, দেন আমি আর একটু ঝাল বাড়িয়ে নিয়েছিলাম। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারের মধ্যে। আজকে তো পুরাই একদম বাজার হচ্ছে, সব দোকানপাট, মার্কেটে সব দোকানপাট সবকিছু আপ। একটা দোকান খোলা পেয়েছি, তো দরকারি কিছু কেনার ছিল, সবাই কিনে ফেললাম। দেন ওখান থেকে বের হয়ে ভাবছি যে এরপর কোথায় যাওয়া যায় আর কি খাওয়া যায়। হাঁটতে হাঁটতে এসে সুন্দর হচ্ছে আওয়ামী লীগ অফিসের পাশে একটা আপু দোকান নিয়ে বসেছিল। তো এখানে মোমো খেতে চেয়েছিলাম, বাট দেরি হবে সেই জন্য আর কি আরেকটা মামার দোকানে চলে আসলাম। মামা মূলত চিক কাবাবের সাথে যে রুটিগুলো বিক্রি করে ওগুলো বিক্রি করে। এর মধ্যে আমার ভাগিনা আমাকে চিপস খাওয়াই দিচ্ছিল। এই পাশে মামা আমাদের খাবার রেডি করছিল। 5 মিনিটের মতো বসে থাকার পর আমাদের খাবার অলরেডি চলে এসেছে। আমরা হচ্ছে অনেক বেশি মজা করছিলাম একটা বিষয় নিয়ে। তো বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা খাবে না তুমি? ওইটাও খাবে না। দেন আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। টেস্ট মোটামুটি ভালো ছিল। আসলে হ্যাপি থাকার জন্য বেশি টাকার দরকার হয় না, অথবা 5 স্টার হোটেলে যে খেলেই কিন্তু মানুষ হ্যাপি হয় না। 10 টাকার বাদাম খেয়েও নিজেকে না অনেক বেশি হ্যাপি রাখা যায় চাইলে, নিজের মন দিয়ে সবকিছু। আমরা হাসতে হাসতে একটা বিষয় নিয়ে চলে গেলাম বার্গার ভাইবসে, বার্গার অ্যান্ড অফেল ভাইবস। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে ভালোই লেগেছে। পুরোটাই ছিল হোয়াইট একটা কম্বিনেশনে করা ডেকোরেশন, মানে চারিপাশটা খুব বেশি সুন্দর লাগছিল। পুরো চারিদিকেই হচ্ছে হোয়াইট। আমি একটু ভিডিও করছিলাম। ছোটখাটো জায়গার মধ্যে বেশ সুন্দর ছিল রেস্টুরেন্টটা। পাশে অনেকগুলো বই দেওয়া ছিল, পাশাপাশি সোফাও দেওয়া ছিল সুন্দর মতো একটা ডেকোরেশন করে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বোনকে দিয়ে। আমার বোন আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। এর মাঝে আরেকটা কথা বলে নেই, আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। তারপর আমি সোফাতে বসে একটু ঢং করছিলাম, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। দিন আমি আবার দাঁড়িয়ে পড়লাম। তো ঢং করতে করতে আমাদের অফেল মোটামুটি চলে এসেছে। আমরা অফেল অর্ডার দিয়েছিলাম, নিয়েছিলাম চকলেট অফেল। তো আমার কাছে টেস্ট মোটামুটি ভালোই লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। বাসায় এসে আমার ভাগিনাকে আমি নুডলস রান্না করে দিই এবং করতে করতে আমরা বিদায় দিয়ে দিচ্ছি।